আতঙ্কিত রাষ্ট্রীয় পরিস্থিতিকে। আসলেই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তার ক্ষমতায় এই রাষ্ট্র চলছে নাকি সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করছে? গতকাল আপনারা দেখেছেন রাত 9টায় যখন গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করছিলেন, ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যের কিছু লোক অতর্কিতভাবে হামলা শুরু করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ইতিপূর্বে গণ অধিকার পরিষদের সভাপতি 2018 সাল থেকে এখনও পর্যন্ত শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছে। কখনোই আমরা দেখিনি প্রকাশ্যে এভাবে দিবালোকে মিডিয়ার সামনে গণ অধিকার পরিষদের পুলিশ এবং সেনাবাহিনী বা রাষ্ট্রীয় বাহিনীর হামলার হয় না। ইতিপূর্বে ছাত্রলীগ, আওয়ামী লীগের, যুবলীগের দ্বারা নির্যাতিতের শিকার হয়েছে, কিন্তু কখনোই পুলিশ দ্বারা এভাবে সরাসরি বিগত 24-এর গণঅভ্যুত্থানে পুলিশ রিমান্ডে নির্যাতন করেছে, কিন্তু প্রকাশ্যে এভাবে নির্যাতন করে না। এখন গতকালকে আমরা যেটা দেখেছি এটা কিন্তু খুব একটা ভয়াবহ এবং আতঙ্কের বিষয় যে জুলাইয়ের একজন অন্যতম নায়ক যাকে এভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিটিয়েছে, তো সেখানে তার যারা শিষ্য তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাথে রাজনীতি করেছে এবং নাহিদ ইসলাম 2019 সালের ডাকসু নির্বাচন করেছে এবং আক্তার হোসেন যে এনসিপির সদস্য সচিব সেও 2019 সালের যে ডাকসু নির্বাচনে ডাকসুর বিপি হয়েছিলেন নূর, সেই একই নির্বাচনে আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক। এই পরিস্থিতি একজন জাতীয় রাজনীতিবিদ যাকে এভাবে পিটিয়েছে, তো আমরা খুবই আতঙ্কিত। যারা বিগত দিনে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করেছে, যারা এখনও ওইভাবে হাইলাইটেড না, তাদের কি পরিস্থিতি হতে পারে, সেই জায়গা থেকে আমরা খুবই মর্মাহত বা আতঙ্কিত রাষ্ট্রীয় পরিস্থিতিকে। আসলেই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তার ক্ষমতায় এই রাষ্ট্র চলছে নাকি সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করছে, এ ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, এই পরিস্থিতি চলতে থাকলে দেশে আরেকটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গা থেকে সারা দেশের মানুষকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আহ্বান করব, আপনারা এগিয়ে আসেন এবং দেশের যেই ক্রান্তিলগ্ন এখান থেকে আপনারা দেশকে উদ্ধার করার জন্য সকলের প্রতি আহ্বান করছি। নূর ভাইয়ের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, সকালে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার জ্ঞান ফিরেছে এবং দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন তিনি যেন আবার ফিরে আসে রাজপথে দেশের মানুষের জন্য কাজ করতে পারে।